ছাদে উঠেই দেখলাম কবিতরের ঘরে ঢুকতে দুইটা ডিম ফুটেছে, দুইটা বাচ্চা। এর পাশাপাশি দেখছি বেগুন ধরে আছে গাছে, পুঁই শাকও ধরে আছে, লাল শাকে ভরে আছে পুরো ছাদ বাগানটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম আব্দুল্লাহ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ছাদে কিভাবে আমরা শাকসবজি চাষ করতে পারি বেডিং করার মতো। অনেকেই বলেন ছাদে নাকি ওয়েট বেশি হয়ে যাচ্ছে, এক জায়গাতে অনেক মাটি রাখলে সে জায়গা ভেঙে পড়তে পারে। এগুলো সব ভুল ধারণা। আপনারা ছাদে যে কোনো রকমের চাষাবাদ করতে পারেন, কিন্তু এইটা ছাদের সাথে লাগানো অবস্থায় না হলে ভালো হয়। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাশে পাশে বেডিং করা আছে রেলিং এর সাথে লাগানো অবস্থায়, কিন্তু দেখেন এটা ছাদ থেকে 1 হাত মতো উপরে হাইটে করা আছে। হাইটের নিচে কিন্তু পুরোটা ঢালাই করে তার উপর পলিথিন দিয়ে মাটি দিয়ে তারপরে সেই জায়গাতে গাছ লাগানো আছে। না ছাড়া কিন্তু আপনাদের ছাদের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, এটা মাথায় রাখবেন। এছাড়া কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ছাদ থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পেতে পারি। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি পরিমাণে লাল শাক হয়েছে, একটু আগে দেখলাম, এবং কিছু কিছু জায়গায় এখনো বেডিং করা আছে যেগুলোতে আরো নতুন গাছ লাগানো হবে। এছাড়াও বেগুনের গাছ থেকে তো প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, সব সময় ফলন পাওয়া যায়, মানে বেগুন ধরা যায় সারা বছরই বেগুন হতে থাকে। যেমন আমরা আমাদের সবজির চাহিদা, একটা পরিবারের সবজির চাহিদা আমরা আমাদের ছাদ থেকেই মিটিয়ে ফেলতে পারবো, এটাতে কোনো প্রবলেম হবে না। এর পাশাপাশি দেখা যায় যে আমরা অনেক সময় ছাদ থেকে এত বেশি ফলন পাওয়া যায়, কিছু কিছু সময় দেখা যায় যে আমরা বাইরে সেগুলো বিক্রিও করতে পারি। এর পাশাপাশি কি কি ধরনের গাছ লাগানো যেতে পারে, যেমন মরিচের গাছ, বেগুনের গাছ, কচুর গাছ, পুঁই শাকের গাছ, এগুলো প্রচুর পরিমাণে হয় যখন যে গাছটা আপনার লাগাতে হবে। যেমন এখন টমেটো গাছ লাগানো আছে একটাই, কিন্তু পাশে দেখেন পুরোটা কিন্তু টমেটো গাছ লাগানো ছিল, তো এখন তুলে ফেলা হয়েছে, তার কারণ টমেটোর সময় এখন শেষ। এর পাশাপাশি দেখেন আমরা ছোট ছোট যে চারি পাওয়া যায় সিমেন্টের, এগুলোও আমি হয়তো দেখাতে পারতেছি না, তাও দেখেন এই যে ইট দিয়ে একটু হাইটে তোলা আছে। কেন? এটা আমি তো ছাদের সাথে লাগাই রাখতে পারতাম, কারণ এর নিচে যে ফুটা আছে এটা দিয়ে কিন্তু পানি বের হওয়ার ক্ষমতা রাখতে হবে, না ছাড়া কিন্তু গাছটা অবভিয়াসলি মারা যাবে। দেখুন আম গাছটাতে কি পরিমাণ আম ধরেছে, আপনারা একবার দেখুন। হয়তোবা বলবেন যে ছাদে ফলন হয় না, অনেকে কেন হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আম আছে। এই ছোট্ট একটা গাছ, এটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এটা কিন্তু খুব ছোট একটা গাছ। এর পাশাপাশি আমরা ছাদে কিন্তু শুধু যে বাগান করতে পারবো এমনটা না, ছাদে কিন্তু আমরা অনেকে শখ করে কবুতর পালি। যেমন এখানে সব দেশি কবুতর, কিছু রাজশাহী সবজি বা গিরিবাজ বলা হয়, সেই কবুতরগুলো আছে। এবং আমি দেখাতে যাচ্ছি ছোট্ট একটা ঘরের মধ্যে কত কবুতর আছে এবং কত সুশৃঙ্খল ভাবে রাখা আছে। অবশ্যই কবুতর যদি আপনারা পালতে চান, সেই ঘরটা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাছাড়া কিন্তু কখনোই দেখবেন সেখানে কবুতর হতে চাইবে না। যদিও কবুতর একটা ভাগ্যের বিষয়, সব জায়গায় কবুতর হয় না, তাও দেখেন এখানে দেখেন দুইটা বাচ্চা ফুটেছে। এই ডিমের খোসাগুলো যদি বের করে বাইরে ফেলে দেওয়া হয় সেটা ভালো হয়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই কবুতরটা সম্ভবত ডিম বা বাচ্চা যে কোনো একটা জিনিস নিয়ে ও বসে আছে। ম্যাক্সিমাম প্রত্যেকটা খোপেই দেখা যায় যে ডিম বা বাচ্চা নিয়ে আছে। এছাড়াও দেখেন ছাদে এটা গন্ধরাজের গাছ, বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাতে পারি, দিয়ে আমরা ছাদটা কিন্তু পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি। এখানে একটা কত বড় পেয়ারার গাছও আছে, পাশে ছোট পেয়ারা গাছ এবং এটা একটা বড় পেয়ারা গাছ। এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে যেমন আমরা অনেক সময় মেহেদি দরকার হয়, মেহেদির গাছটাও লাগাতে পারি। আর পাশে একটা পুকুর, পুকুরের চারিদিক দিয়ে পার, এবং প্রত্যেকটা কিন্তু আম গাছ, আমের সময় আমে ভরে থাকে। এই যে একটু আগে বলছিলাম যেটা মেহেদির গাছ, বাসায় মেহেদির গাছ যদি একটা থাকে তো বাসার মেহেদি তো প্রয়োজন হয়, গাছের মেহেদি আমরা সকলেই পছন্দ করি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।